পয়গম্বর জানায় দেন, আম্মা জান আয়েশা বলেন, নবী আমার উহুদের যুদ্ধে আপনাকে বেঈমানেরা কম কষ্ট দেয় নাই, বলে আপনাকে এমন ভাবে আঘাত করছে, এমনকি আপনার বিরুদ্ধে কথা ছড়ায় দিয়েছে, নবী ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর ওই উহুদের ময়দান থেকে আসার পর আপনার জীবনে আর কোনো কষ্টের কাহিনী আছে কিনা? নবী আমার চোখের পানি ছাইরা দিয়ে বলো, আয়েশা আমি কালিমার দাওয়াত দিতে যাই মক্কার মানুষেরা আমারে কম কষ্ট দেয় নাই, আমাকে বংশের লোকেরা পর্যন্ত পাগল বলে ডাকতো। আমি মক্কার মধ্যে আমি নামাজ পড়তাম, ওই বেঈমানগুলো আমার মাথার মধ্যে নারী বুড়ি তারা রাইখা দিত, আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার পিছন দিক দিয়ে তারা পাথর মারতো। মানুষেরা কাফেররা জায়গায় জায়গায় বলতো, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না। আমি নবী ইয়াতীম নবী, আমি জন্ম হওয়ার পর আমি আমার বাবাকে দেখি নাই, আমি বুঝ হওয়ার আগে আমি আমার মাকে হারাইলাম। ও আয়েশা, উহুদের যুদ্ধে থেকে আরো বড় মারাত্মক কষ্ট হইল জানো, আমি মক্কা থেকে কালিমার দাওয়াত দেওয়ার পর মানুষ তা গ্রহণ করে নাই, আমি তায়েফের ময়দানে চলে গেলাম। বলে তায়েফ হলো রাসূলের নানি বাড়ি, ওইখানে যাই আমি মানুষদেরকে কালিমার দাওয়াত দেই, মানুষেরা আমার দাওয়াত নেয় নাই, বরং তারা আমার বিরুদ্ধে লাইগা গিয়েছে, এমনকি বাচ্চাদেরকে পেছন দিক দিয়ে লাগায় দিয়েছে। এই মুহাম্মদ মক্কা থেকে আসতে তাকে পাথর মারো। নবী কেমন ভাবে আঘাত করেছে, আঘাত করার পর আমার নবীর শরীর রক্তাক্ত হয়ে গেছে। বলে কেমন রক্তাক্ত জানো? আমার নবীর পায়ের সাথে জুতা গুলা লাইগা যায়। নবী আমার দুইটা পাহাড়ের মাঝে আইসা হাজির। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠায় বলে, যাও ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের সব আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি যা জিবরাইলকে বুঝায় মুহাম্মদকে বলো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা ওই তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবেন। জিবরাইল আইসা কিতাবের মধ্যে পাওয়া যায় আসমান থেকে একটা ছায়া নিয়ে আসছেন, ৭০,০০০ ফেরেশতার বহর নিয়ে আইসা বলে, পয়গম্বর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ জানায় দিয়েছেন, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীকে আমি চাপা দিয়ে মেরে ফেলবো। আমি আল্লাহ তোমার জন্য আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ চাঁদ বানাইলাম, গাছপালা আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম, আমি আল্লাহর রাতের ঘুমকে তোমার জন্য বানাইলাম, আমি আল্লাহ তোমার জন্য রং বেরঙের ফল বানাইলাম, খাবার বানাইলাম। বলে কেন জানোনি বান্দা, তুমি আমি আল্লাহর নিয়ামত ভোগ করি, আমি আল্লাহর শুকর আদায় করবে, আর আমি আল্লাহ রাজি খুশি হইয়া যাইব। আমি আল্লাহর শুকর আদায় করার পর আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, ও তোমরা দেখো, আমি আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা করছিলাম, ইরাদা করছিলাম, তোমরা বলছিলা যে আল্লাহ মানুষ বানায়েন না, তারা দুনিয়াতে যায় তারা ফিতনা ফাসাদ করবে, আল্লাহ ঝগড়া করবে, আয় আল্লাহ আপনি মানুষ বানায়েন না। আল্লাহ বলছিলেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ জানি। এই যে আজকে মাহফিল হইতেছে, আরামের ঘুম ছাড়িয়া বান্দাগুলা এই যে মাহফিলের মধ্যে বসে আছে, শুধু আমি আল্লাহকে পাওয়ার জন্য বসে আছে। বলে জানো কেন? বলে দুনিয়ার কোনো টাকা পাইবে না, পয়সা পাবে না, কোনো ক্ষমতার লোভ নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য তারা এখানে আছে। বলে আমি আল্লাহ তাদেরকে কি দিব জানো? আল্লাহর রাসূল জানায় দেন, পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, যদি কোনো মহল্লাতে গ্রামে গঞ্জে যদি কোনো মাহফিল হয়, দ্বীনি মুযাকারা হয়, ওইখানে যদি যারা বসে থাকে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন তারা কেন বসে আছে। একদল ফেরেশতা দুনিয়া থেকে তারা আসমানে যাবে, আল্লাহ বলবেন তোমরা কোত্থেকে আসলো, কোথায় থেকে আসলা? ফেরেশতারা বলবে, আল্লাহ ওই যে বরাডুল মাদ্রাসার সামনে একটা মাহফিল হইতেছে, আল্লাহ ওইখান থেকে আসলাম। আল্লাহ বলে তারা কি করতেছে? তারা বলবে আল্লাহ তারা কোরআনের মাহফিল শুনে তারা জিকিরের মজলিসে বসা। আল্লাহ তাআলা বলবেন তারা কেন বসা?
ফেরেশতারা বলবে ও মালিক তারা জান্নাতের আশায় বসে আছে। আল্লাহ আবার বলবে ও ফেরেশতাদের দল তারা যে জান্নাতের আশায় বসে আছে আমারে জানাও তারা কি কোনোদিন জান্নাত দেখছে কিনা। ফেরেশতারা বলবে না ও দয়ার মালিক আল্লাহ তারা ফেরেশতা আল্লাহ তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা কি করতো। ফেরেশতারা বলবে আল্লাহ তারা যদি জান্নাত দেখতো আল্লাহ তারা ওইখান থেকে উঠতো না, সারাক্ষণ তারা বসে থাকতো। আল্লাহ আবার বলবেন তারা কিসের বই এখানে বসা। আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা জানায় দেন আল্লাহ জাহান্নামকে ভয় করিয়া তারা এখানে বসা। আল্লাহ বলেন তারা কি জাহান্নাম দেখছে। ফেরেশতারা বলবে না তারা জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল তারা যদি জান্নাত দেখতো জাহান্নাম দেখতো তারা কি করতো। ফেরেশতারা বলবে আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তারা গুনাহ থেকে বাইচা থাকতো। সর্বশেষ আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল তারা কি আমি আল্লাহকে দেখছে। বলে না আপনি আল্লাহকে দেখেন নাই। আল্লাহ বলেন যদি আমি আল্লাহকে তারা দেখতো তাদের হালাত কেমন হতো। ফেরেশতারা বলে আল্লাহ তোমার বান্দাগুলা তোমারে না দেখিয়া তোমার মহব্বতে তারা কত কষ্ট করে তোমার গোলামি করতেছে। আয় আল্লাহ শীতের রাত আয় আল্লাহ উযু বানায়া মসজিদে আসিয়া তোমার কদমে তারা সিজদা দেয়। আল্লাহ আরামের গুণকে হারাম করিয়া দিনী মাহফিলে বসে আছে। আয় আল্লাহ যদি তারা যদি তোমাকে দেখতো আল্লাহ তারা বেশি বসে গোলামি করতো। আল্লাহ বলেন ও ফেরেশতাদের দল তোমরা সাক্ষী থাকো এই যে বান্দারা আমি আল্লাহকে না দেখিয়া জান্নাত না দেখিয়া জাহান্নাম না দেখিয়া আমি আল্লাহর জন্য বসে আছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। ওই কিয়ামতের দিন তাদের আর কোনো কষ্ট হবে না। সুবহানাল্লাহ। আমার গলাতে কিছু না আমার এক জীবনটা চালালাম একটু সুন্দর করে আমার কানে আওয়াজ দিন একটু সুন্দর করেন মানে আমার কষ্ট হইতেছে। আপনার ওইটা দেওয়া যায় না ওইটা দেন। আপনি কি বলছি আপনাকে না না দেখেন না আপনি সাউন্ড সুন্দর করেন ওইটা আমার তো ওদেরকে বলতে হবে না। বলেন এই তো ঠিক আছে। তাহলে এখানে বৈশা কি লাভ না লস? লাভ না লস? সেজন্য ভাইরা আমার আমাদের প্রত্যেকটা কাজের আল্লাহ তাআলা একটা উপাদান দিবেন একটা ফলাফল দিবেন। সম্মানিত হাজিরিন আমরা আজকে কথা বলবো রজব মাস। এই মাসে একটা দোয়া আছে। দোয়াটা সবাই পারেন নিজে নে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর রাসূল জানায় দেন এর নবীর উম্মতের দল রজব মাস যারা পাইবা রজব মাস পাওয়ার পর তোমরা আর এই দোয়াটা পড়বা। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বলে রজব মাস কেমন জানোনি? রজব মাস হলো রমজান মাস আর আসার আগে একটা সংকেত দেয়। আমি আপনি জমির মধ্যে ফসল লাগাই, ফসল লাগানোর আগে আমি আপনি জমির মধ্যে আগে বীজ ফালাই অঙ্কুর ফালাই, বীজ ফালানোর পর অঙ্কুর জ্বালাই চারা জ্বালাই পরে চালাটা নিয়ে আমি ক্ষেতের মধ্যে লাগাই পরে ফলাফল হয় ফসল আসে। আল্লাহর রাসূল জানায় দেন রজব মাস আসলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন বরকত আমি আল্লাহ দিলাম তোমরা এই মাসে অঙ্কুর লাগাইবা বীজ লাগাইবা শাবান মাসে চারা জ্বালাইবে। রমজান মাস আসার পর আল্লাহর রাসূল বলেন তোমরা ফল ভোগ করবা। বলে কি ফল? আল্লাহর রাসূল জানায় দেন যে তোমরা রমজান মাসে 70 করে পাইবা। একটা নফল ইবাদত করলে তোমাদেরকে ফরজের সওয়াব দেওয়া হবে। বলে এমন রমজান মাসে যারা উমরা করবে আল্লাহ বলেন আমি তাদেরকে হজের সওয়াব দান করব। এই রজব মাসের একটা ঐতিহ্যবাহী ঘটনা আছে হলো মেরাজ। যেই মেরাজের মাধ্যমে আমরা নামাজ পাইলাম, যেই মেরাজের মাধ্যমে আল্লাহ নবীকে সম্মানিত করেছেন। বলে সব নবীর মেরাজ ইমতিহান আর আমার নবীর মেরাজ হলো ইনআম। ঈসা নবীর মেরাজ হলো ইমতিহান।
শুআইব নবীর মেরাজ হলো ইমতিহান, মূসা নবীর মেরাজ ইমতিহান, ইউনুস নবীর মেরাজ ইমতিহান। কিভাবে বলেন? ইউনুস নবী মাছের পেটে মেরাজ করেছেন, মূসা পয়গম্বর তুর পাহাড়ে মেরাজ করেছেন, জাকারিয়া নবী করাতের নিচে মেরাজ করেছেন। বলি ইব্রাহিম নবীর মেরাজ আগুনের মধ্যে মেরাজ, কিন্তু আমার নবী মায়ার নবী আপনার নবীর মেরাজ হলো আসমানে। পয়গম্বর জানায় দেন, আম্মা জান আয়েশা বলেন, নবী আমার উহুদের যুদ্ধে আপনাকে বেঈমানেরা কম কষ্ট দেয় নাই, বলে আপনাকে এমন ভাবে আঘাত করছে, এমনকি আপনার বিরুদ্ধে কথা ছড়ায় দিয়েছে, নবী ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, পয়গম্বর ওই উহুদের ময়দান থেকে আসার পর আপনার জীবনে আর কোনো কষ্টের কাহিনী আছে কিনা? নবী আমার চোখের পানি ছাইরা দিয়ে বলে, আয়েশা আমি কালিমার দাওয়াত দিতে যাইয়া মক্কার মানুষেরা আমারে কম কষ্ট দেয় নাই, আমাকে বংশের লোকেরা পর্যন্ত পাগল বলে ডাকতো। আমি মক্কার মধ্যে আমি নামাজ পড়তাম, ওই বেঈমানগুলো আমার মাথার মধ্যে নারী বুড়ি তারা রাইখা দিত। আমি রাস্তা দিয়ে হাঁটলে আমার পিছন দিক দিয়ে তারা পাথর মারতো। মানুষেরা কাফেররা জায়গায় জায়গায় বলতো, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না। আমি নবী ইয়াতীম নবী, আমি জন্ম হওয়ার পর আমি আমার বাবাকে দেখি নাই, আমি বুঝার আগে আমি আমার মাকে হারাইলাম। ও আয়েশা, উহুদের যুদ্ধে থেকে আরো বড় মারাত্মক কষ্ট হইল জানো? আমি মক্কা থেকে কালিমার দাওয়াত দেওয়ার পর মানুষ তা গ্রহণ করে নাই, আমি তায়েফের ময়দানে চলে গেলাম। বলে তায়েফ হলো রাসূলের নানি বাড়ি, ওইখানে যাই আমি মানুষদেরকে কালিমার দাওয়াত দেই, মানুষেরা আমার দাওয়াত নেয় নাই, বরং তারা আমার বিরুদ্ধে লাইগা গিয়েছে, এমনকি বাচ্চাদেরকে পেছন দিক দিয়ে লাগায় দিয়েছে। এই মুহাম্মদ মক্কা থেকে আসতে তাকে পাথর মারো। নবী কেমন ভাবে আঘাত করেছেন, আঘাত করার পর আমার নবীর শরীর রক্তাক্ত হয়ে গেছে। বলে কেমন রক্তাক্ত জানো? আমার নবীর পায়ের সাথে জুতা গুলা লাইগা যায়। নবী আমার দুইটা পাহাড়ের মাঝে আইসা হাজির। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠায়া বলে, যাও ও জিবরাইল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের সব আমি আল্লাহ দেখতেছি, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তুমি যা জিবরাইলকে বলে যায় মুহাম্মদকে বলো, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি যদি চান তাহলে আল্লাহ তাআলা ওই তায়েফবাসীদেরকে দুই পাহাড়ের মধ্যে চাপা দিয়ে মেরে ফেলবেন। জিবরাইল আইসা কিতাবের মধ্যে পাওয়া যায় আসমান থেকে একটা ছায়া নিয়ে আসছেন, ৭০,০০০ ফেরেশতার বহর নিয়ে আইসা বলে, পয়গম্বর সাল্লাল্লাহু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ জানায় দিয়েছেন, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীকে আমি চাপা দিয়ে মেরে ফেলবো। পয়গম্বর আমার মায়ের নবী আমার কেমন নবী উম্মত পাইলা রে ভাই? নবী আমার বলে, না না, আমি যদি বদদুয়া করি তাহলে উম্মত শেষ হয়ে যাবে। আগের নবীর উম্মতেরা নবীরা বদদুয়া করত, আযাব আসতো। মুসা নবী বদদুয়া করেছেন, নূহ নবী বদদুয়া করেছেন, আল্লাহ আমি ৯০০ বছর দাওয়াত দিলাম, আমার উম্মতেরা কালিমা গ্রহণ করে নাই, ও আল্লাহ তাদেরকে আপনি ডুবায়া মাইরা দেন। আল্লাহ পুরা পৃথিবীর মধ্যে পানি দিয়া মাইরা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, না না, আমি উম্মতদেরকে মারতে পারবো না, তারা হয়তো আজকে দিন আনে নাই, তারা কালেমা পড়ে নাই, পরবর্তীতে তারা পড়তে পারবে, পরবর্তী প্রজন্ম আসার পর তারা ঈসা কালিমাকে তারা গ্রহণ করবে। বদদুয়া করেন নাই, আল্লাহর রাসূলকে নিয়ে আসা হলো। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানায় দেন, পয়গম্বর মক্কার কাফেররা কত কষ্ট দিল, তায়েফের বেঈমানরা কত কষ্ট দিল, এখন আপনি আমার কাছে আসেন, মেরাজে আসেন, আমার বাড়ি আসিয়া আমার সব দেখে যান, আমি আল্লাহ থেকে ইমতিহান নিয়ে যা। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পুরস্কার দেওয়ার জন্য মেরাজের আয়োজন করেছেন। ও নবী আমার আসেন, আমি আল্লাহর বাড়ি আসেন। পয়গম্বর জানায় দেন, আমি একদিন নবী ঘরের মধ্যে ঘুমন্ত,
তিনটা রাওয়ায়াত পাওয়া যায়। একটা রাওয়ায়াতে বলা হয় উম্মে হানি রাদিয়াল্লাহু আনহুর ঘরে ছিলেন, 2 নাম্বার শিহাবে আবি তালেবে ছিলেন, 3 নাম্বার কাবা শরীফের মধ্যে রাসূল আমার ঘুমন্ত ছিলেন। জিবরাইল পয়গম্বরের কাছে ঘরের ছাদ ফাঁক করিয়া হাজির, বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী। জিবরাইলকে বলে, ও জিবরাইল ভাই, আজকে তুমি ছাদ ফাঁক করে কেন আসলা? তুমি কেন দরজা দিয়ে আসলা না? জিবরাইল জানায় দেয়, পয়গম্বর আজকে এমন বিশাল রাত এবং এমন একটা আজীব রাত হবে, আজকে সব কিছু হবে উল্টা। জিবরাইল আইসা দেখে নবী আমার ঘুমন্ত, পায়ের কাছে আইসা রসুলকে সালাম জানাই, আস্তে করে রসুলকে ছোঁয়ায়। রসুল ঘুমন থেকে জায়গা যায়, রসুলকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়া কাবা শরীফের মধ্যে চলে যায়। ওইখানে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য সদর করলেন, বুকটাকে ফাড়লেন। কিতাবের মধ্যে পাওয়া যায় রসুলের পুরা জিন্দেগিতে বুকটাকে 4 বার আল্লাহ তাআলা বিদীর্ণ করছেন, ফাড়ছেন। 1 নাম্বার বাচ্চা অবস্থাতে ফাড়ছেন, কেন জানো? বলে রসুলের ভিতর থেকে বাচ্চা সুলভ আচরণ দূর করে দিয়েছেন। 2 নাম্বার রসুল যখন যুবক, ভিতর থেকে যুবকের পারনা গুনার খায়েশাত আল্লাহ দূর করে দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ যখন কোরআন থেকে ওহী নাজিল করবেন, ওহী নাজিল করার সময় আল্লাহ তাআলা বুকটাকে সিরিয়া ইলম দ্বারা, নূর দ্বারা, হিকমত দ্বারা ভরপুর করিয়া দিয়েছেন, যাতে করে রসুল আমার এই কোরআনের দ্বারক ভাগ হতে পারেন, রসুল এটাকে নিতে পারেন। 4 নাম্বার কিতাবে পাওয়া যায় রসুলকে বুক ফাড়িয়া আবে জমজম দিয়া কলবটাকে ধুইয়া হিকমত এবং ইলম দিয়া আল্লাহ রসুলের কলবটাকে ভরপুর করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দেন, এর নবীর উম্মত, তোমরা আজকে যারা এই যে বুক ফাড়ো, সার্জারি করো, অপারেশন করো, আমি আল্লাহ আমার পয়গম্বরকে 1000 বছর আগেই করে ফেলছি। আল্লাহু আকবার। রসুলকে এই কার্যক্রম শেষ হওয়ার পর রসুলকে নেওয়ার জন্য আইসা পড়ছেন বুরাক নিয়ে জিবরাইল। বুরাক এমন একটা প্রাণী আল্লাহ তাআলা শুধু নবীদের জন্য বানাইছেন, এমন দবদবে সাদা, বলে এটা নবীদের যানবাহন, নবীদেরকে নিয়ে আসমানে যায়। কিতাবের মধ্যে পাওয়া যায় বুরাকে যখন সামনে রাখা হয়, রাখার পরে বুরাক একটু এদিকে নড়াচড়া করতেছে, উঠতে চায় না। জিবরাইল বলে, ও বুরাক, তুমি কেন লড়তেছো? তুমি জানো আজকে তোমার মধ্যে যে ব্যক্তিটা উঠবেন, দুনিয়ার মধ্যে তার চাইতে সম্মানিত ব্যক্তি তোমার আগে, তোমার উপরে কেউ উঠে নাই। এই কথা শোনার পর বুরাকটা ঘাইমা যায়। হাদিস থেকে জানা যায় বুরাকের এমন পাওয়ার, বলে এক নজর যেই টুকরো পরে সে 1 লাফ দিয়ে এইটুকু জমিন সে চলে যায়। বুরাকের মধ্যে রসুলকে উঠাইলেন। বুরাকে উঠানোর পর রসুলকে নিয়ে আল্লাহ তাআলার মাধ্যমে বাইতুল মুকাদ্দাস চলে গেলেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নাম হলো ইসরা। বলেন, মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের নাম কি? ইসরা। এটা কি ইসরা বলা হয়? আর ইসরা হয় রাত্রে বেলা, মেরাজ রাত্রে হয়। ইসরা এবং মেরাজ রাত্রে হয় না। প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা মেরাজ কেন রাত্রে ঘটাইলেন? আল্লাহ রাসূলের হাদিস থেকে ব্যাখ্যা না যায়, আরবের লোকেরা রাত্রে বেলা ভ্রমণ করা ভালোবাসতো। 2 নাম্বার আল্লাহ তাআলার সাথে মহব্বতের, প্রেমের কথা বলার জন্য যাইবেন আল্লাহর কাছে আসমানে। আপনারাই বলেন, প্রেমের কথা, ভালোবাসার কথা কি রাত্রে বলা বেশি মজা না দিনের বেলা বেশি বলা মজা? রাতের বেলায় মজা। 3 নাম্বার আল্লাহ তাআলা জানায়া দেন, রাতের বেলায় আমার নবী ভ্রমণ করবে, মেরাজে যাবে, আর এটাই হবে অদৃশ্য। আর মুমিনের কাম হলো অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনলাম। ঈমান নাম মুমিন। মুমিন দেখবে না, আল্লাহ দেখবে না, রাসূল আমরা দেখি নাই, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। বলে মানছি কেন? বলে আমরা মুমিন। এই হলো রাত্রে মেরাজ হওয়ার কারণ। আমার আপনার নবীকে নিয়া, ওই রাসূলকে নিয়া বাইতুল মুকাদ্দাসে হাজির। ওইখানে যায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুরাকের যে দড়িটা এমন আংটার মধ্যে বাঁধছে, যেখানে আগে নবীরা ওই আংটার মধ্যে বাঁধতো। ওইখানে যায় দেখে সব নবীরা হাজির। ইমামুল মুরসালিন, আমার নবীকে সব নবীর ইমাম বলা হয়। বলে কেন বলা হয় জানো? বলে আমার নবীর পিছনে সব নবীরা নামাজ পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী পাইলার উম্মত, আন্তাজ না।
এমন নবী পাইছি যেই নবী আমার জন্য আপনার জন্য কাঁদেন। নবী আমার ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। জিব্রাইল আসতেন, পয়গম্বর চলেন আপনাকে নিয়ে চলে যায়। পয়গম্বর বলে, জিব্রাইল আমি নবী যে চলে যাব, আমি যাওয়ার পর আমার উম্মতের ধারাবাহিক কে নেবে, আমার উম্মতকে কে দেখবে? নবী আমার ফাতেমার চিন্তা করে নাই, বিবিদের চিন্তা করেন নাই, সাহাবাদের চিন্তা করেন নাই, হাসাইন হুসাইনের চিন্তা করেন নাই। আমার নবী বলেন আমার উম্মতের কি হালাত হবে? জিব্রাইল আবার আসমানে চলে যায়, জয়া বলে আল্লাহ আপনার নবীকে আনতে গিয়েছিলাম, আপনার নবী বলছেন যে উম্মতের ধারবাহক কে হবে, কে তাদেরকে দেখবে? আল্লাহ বলেন ও জিব্রাইল যাও তুমি আমার নবীরে জানায় দাও, ও নবী আপনি আসমানে চলে আসেন, আপনার পরবর্তীতে আমি কিয়ামত পর্যন্ত আমি আপনার উম্মতদেরকে দেখে দেখে রাখবো। বলে কেমনে দেখবার? কেমনে দেখতেছি রে উম্মত? আগের নবীর উম্মতেরা গুনাহ করলে হাত নষ্ট হয়ে যাইতো, চুরি করলে কপালে চুর লেখা থাকতো, জেনা করলে কপালে লেখা থাকতো জেনাখুর। আপনারে বলেন আমাদের সমাজে চুরি করলে চুর লেখা থাকে? আগের নবীর উম্মতেরা গুনাহ করলে ব্যাং দিয়া পুক দিয়া তাদের ঘর ভরে যাইতো, চেহারা বিকৃত হয়ে যাইতো, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাইতো। আমার নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহ করলে আপনি সাথে সাথে শাস্তি দিবেন না, কারণ আমার মায়ের নবী জানায়া দেন আমার উম্মত বড় আদরের। আয় আল্লাহ আমার উম্মতেরা যদি গুনাহ করে আপনি রাগ কইরেন না, আমরা গুনাহ করলে আসমান বলে আল্লাহ আপনি বলেন চাপা দিয়া মেরে ফেলি, জমিন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি জানান এই যে বান্দারা গুনাহ করতেছে, গান শুনতেছে, জেনা করতেছে, সুদ খাইতেছে, আল্লাহ আপনি বললে আমরা জমিন ফাটিয়া তাদেরকে চাপ দিয়া মেরে ফেলি। আল্লাহ বলে না না, আমি নবীর সাথে ওয়াদা আছে, ওই উম্মত যদি গুনাহ করে আল্লাহ তাকায় দেখেন বান্দা কখন আল্লাহর দিকে আসবে, বলবে আল্লাহ আমি অপরাধী, আমি জালেম, আল্লাহ আমারে ক্ষমা করিয়া দাও। আল্লাহ তাকায় থাকে কখন আমি আপনি মাফ চাইবো আল্লাহর কাছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দয়াবান নবী বলতেছিলাম ইমামুল মুরসালিন কাকে বলা হয়, যে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর রাসূল সব নবীদেরকে পিছনে রাইখা নামাজ পড়া ইমামুল মুরসালিন হয়ে গিয়েছেন। নামাজ পড়ানোর পর এই সামনে বলাইতেন, আইন সামনে আসেন, সামনে আসেন। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। ও মা সামনে কথা কই যাইতেছে গাদি জন দেখতো না। আমি তোমারি গোলাম গো অন্য কারণাই, আমি তোমারি গোলাম গো অন্য কারণাই, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। নবী আমারকে বলা হলো পয়গম্বর আপনার বুরাকটাকে এই খুঁটির মধ্যে বাঁধেন। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী বলেন যে আমি নামাজ পড়ার পর জিব্রাইল আমার সামনে দুইটা পেয়ালা নিয়ে হাজির। একটা পেয়ালার মধ্যে হলো মদ আর একটার মধ্যে হলো দুধ। বলেন কয়টা পেয়ালা? একটার মধ্যে মদ আরেকটার মধ্যে দুধ। বলা হলো নবী আমার এই নেন আপনি গ্রহণ করেন, যেটা মন চাই। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন দুধ গ্রহণ করলেন। জিব্রাইল বলেন মারহাবান নবী আমার আপনি ফাঁস হয়ে গিয়েছেন।
আপনি যে দুধ গ্রহণ করছেন আপনার উম্মত ভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না। আর যদি আপনি মদ গ্রহণ করতেন আপনার উম্মত তারা ভ্রান্ত হয়ে যাইত। রাসূল দুধ গ্রহণ করার পর এবার আসমানের দিকে যাওয়ার পালা। আল্লাহ তাআলার আদেশে আল্লাহ বলেন, ও জিবরাইল আমার নবীকে নিয়ে আসো। নবী আমার বুরাকে উঠলেন, বুরাক দিয়ে আবার যাইতেছেন আসমানের দিকে, লম্বা সফর। বলে আসমান দুনিয়া থেকে কতটুকু রাস্তা জানো? বলে দুনিয়া থেকে আসমান হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 500 বছর পাড়ি দিয়া প্রথম আসমানে হাজির। দরজায় যায় জিবরাইল আওয়াজ দেয়, বলা হইল মানান্তা তুমি কে? বলে আমি জিবরাইল। বলে তোমার সাথে কে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আনতে পাঠানো হয়েছিল? বলে হ্যাঁ আনতে পাঠানো হয়েছিল। দরজা খুলে দেওয়া হলো। বলে মারহাবান, সুস্বাগতম আপনাকে। প্রথম আসমানে যায়া আল্লাহর নবী দেখেন আমাদের আদি পিতা আদম নবী ওইখানে বসা। আল্লাহু আকবার। আদম নবীকে যায় সালাম বলে আসসালামু আলাইকুম। আদম নবী বলে স্বাগতম, ও আমার বেটা আমার উম্মত। হাদিসের মধ্যে পাওয়া যায় আদম নবী একবার ডানে তাকায়, একবার হাসে, আবার বামে কাত ফিরায়া কান্না করে। নবী আমার জিজ্ঞাসা করে, আদম ডানে তাকাইলেন হাসলেন, বামে তাকাইলেন কান্না করলেন, কারণ কি জানান? আদম নবী বলে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, ডানে তাকাইলাম, ডানে তাকাই আমি আমার জান্নাতি সন্তানদেরকে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। বামে তাকায় আমি আমার জাহান্নামী সন্তানগুলোকে দেখতে পাইলাম। এর নবীর উম্মতের দল, যদি আপনি জাহান্নামী হয়ে যান, বাম দিক ওয়ালা হয়ে যান, আপনার মতো কপাল পোড়া কেউ হবে না। সেই জন্য দোয়া করা লাগবে, আল্লাহ আমারে আপনি ডান দিক ওয়ালা বানায়া দেন। আদম নবী যে ডান দিকে তাকায়া হাসছে, আল্লাহ আমারে ডান দিক ওয়ালা বানান। রাসূলকে নিয়ে দ্বিতীয় আসমানে হাজির। দ্বিতীয় আসমানে যায় আওয়াজ দেওয়া হলো, বলো কে? বলে আমি জিবরাইল। বলে সাথে কে? বলে মুহাম্মদ। বলে তাকে কি আনতে পাঠানো হয়েছিল? বলে হ্যাঁ তাকে আনতে পাঠানো হয়েছিল। দরজা খুইলা দিয়েছেন। দরজা খুইলা দ্বিতীয় আসমানে যায় আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইলেন ঈসা নবীর সাথে। কোন নবী? ঈসা নবীর সবাই চিনেন? ঈসা নবীর আব্বা নাই, কি নাই? আল্লাহ তাআলা উনাকে পিতা ছাড়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ তাআলা বুঝাই দিতে চাইতেছেন যে আমি এমন মহান আল্লাহ, আমি আল্লাহ তাআলা বাপ ছাড়াও দুনিয়াতে সন্তান দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি এমন ক্ষমতাওয়ালা, আমার তো পাওয়ার। বলে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কাদের, আমি আল্লাহ এমন কুদরতওয়ালা যে আমি আল্লাহ বিবাহের প্রথম বছর সন্তান দান করতে পারি। আবার আমি আল্লাহ এমন, আমি আল্লাহ বিবাহের 12 বছর পরে সন্তান দেই। আমি আল্লাহ কাউরে ছেলে দান করি, আমি আল্লাহ কাউরে মেয়ে সন্তান দান করি। আবার আমি আল্লাহ কাউকে 2টা ছেলে দেই, 2টা মেয়ে দেই। আবার কাউরে 5টা ছেলে দেই, 5টা মেয়ে দান করি। আমি আল্লাহ এমন কুদরতওয়ালা, আমি আল্লাহ চাইলে আবার কাউরে আমি 100 বছর বয়সেও সন্তান দান করতে পারি। এই ক্ষমতা কার? সন্তান দেওয়ার ক্ষমতা পীরের, সন্তান দেওয়ার ক্ষমতা মাজারওয়ালার, সন্তান দানের ক্ষমতা কোনো ডাক্তার হতে পারে না, ইমাম হতে পারে না, একমাত্র দেনেওয়ালাকে। আল্লাহ বলেন আমি সব, আমি আল্লাহ দেনেওয়ালা, আমি আল্লাহ ছাড়া কেউ উচ্চ দিতে পারবে না। ঈসা নবীর সাথে সাক্ষাৎ হওয়ার পর উম্মতের জন্য দোয়া করলেন, নবীর জন্য দোয়া করলেন। আল্লাহর রাসূলকে নিয়া 3 নাম্বার আসমানে হাজির। ওইখানে যায় আওয়াজ দিলেন, বলে কে? বলে আমি মুহাম্মদ। বলে সাথে কে তোমার? বলে আমি জিবরাইল, আমার সাথে মুহাম্মদ। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলিয়া ওইখানে যে পাইলেন ইউসুফ আলাইহিস সালামকে। নবীকে ইউসুফ নবীরে সবাই চিনেন। আল্লাহ এত সৌন্দর্য বানাইছেন। নবী আমার হাদিসে জানায় দেন আল্লাহ সব সৌন্দর্য বানায়, আল্লাহ রৌনক বানায়া সব সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে, অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দিছে। সুবহানাল্লাহ। যত সুন্দর আছে দুনিয়াতে আজকে আমরা তো সুন্দরের পাগল।
ছেলের বউ দেখতে গেছে, সুন্দর নি, ঠিক আছে, নামাজ পড়ে কি পড়ে না, টিকটক চালায় না, ফেসবুক চালায় না, কি করে, পর্দা করে কি করে না, এটা দেখার বিষয় না, সুন্দর নি আগে, বাস বউ মাশাআল্লাহ পছন্দ হয়ে গেছে, ঠিক না? আল্লাহ রাসূল জানায়া দেন, আল্লাহ সব সৌন্দর্য বানায়া অর্ধেক সৌন্দর্য আল্লাহ কোন নবীকে দিয়েছেন? বলেন ভাই, একটু কথা কইেন, তাহলে আমি একটু সহজ হবে আমার জন্য। ইউসুফ নবীকে দেওয়ার পর যে ইউসুফ নবী সৌন্দর্য দেখিয়া মিশরের নারীরা তার হাত কাইটা ফেলছে। আম্মা জান আয়েশা বলেন, ওই ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া মিশরের নারীরা তার হাত কাটছে। আর আমার নবী এত সুন্দর, আমার নবীকে আল্লাহ এত সুন্দর কইরা বানাইছেন, মিশরের নারীরা যদি আমার স্বামীকে, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতো, তারা হাত না কাটিয়া তারা গলায় মধ্যে ছড়িয়ে দিত। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সাথে কথা হওয়ার পর আবার ওনাকে 4 নাম্বার আসমানে নিয়ে যাওয়া হলো। ওইখানে নিয়ে বলে, কে বলে, আমি জিব্রাইল, সাথে কে বলে মুহাম্মদ, তাকে ঢুকানো হলো, মারহাবান স্বাগতম জানানো হলো। ওইখানে কথা শেষ করিয়া 5 নাম্বার আসমানের মধ্যে নেওয়া হলো। 5 নাম্বার আসমানে যায়া আওয়াজ দিছে, ওইখানে যা পাইছে হারুন আলাইহিস সালামকে। কোন নবী? হারুন নবী হলো মুসা নবীর বড় ভাই। মুসা নবীকে আল্লাহ বলছেন, ও পয়গম্বর, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যান। মুসা নবী বলে, আল্লাহ আমার সাথে কি আমার বাইরে দেওয়া যায় না? ফেরাউন বড় খারাপ, বড় মারাত্মক বদমাইশ। আল্লাহ হারুন নবীকে আমার সাথে দেন। আল্লাহ হারুন নবীকে নবী বানায় তার সাথে দিয়া দিলেন। এই 6 নাম্বার 5 নাম্বার আসমান শেষ হইয়া 6 নাম্বার আসমানে হাজির। ওইখানে যায়া পাইছে মুসা নবীকে। বলে, কেমন মুসা নবী? যেই নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, এমন গরম মেজাজওয়ালা নবী যে কিপ্তি লোকেরা বনি ইসরাইলের লোকদেরকে এমন চরম তো যে সাথে সাথে তারা মারা যেত। ওইখানে যায়া নবী আমার মুসা নবীর সাথে কথা হওয়ার পর কথা হইছে, 7 নাম্বার আসমানে চলে গেছে। ওইখানে যায়া পাইছে ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। 7টা পর্ব শেষ। ইব্রাহিম নবীকে যায়া দেখেন বাইতুল মামুর, এমন একটা ঘর, দুনিয়ার মধ্যে কাবা হলো আমাদের ঘর, আমরা তাওয়াফ করি, হজে যাই, উমরাতে যাই। আর বাইতুল মামুর ওই আসমানের উপরে, ওইটা হলো ফেরেশতাদের ঘর। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকদিন 70,000 ফেরেশতারা এটাকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। যারা একদিন তাওয়াফ করলে তারা কিয়ামতের আগে আর কোনোদিন তারা সিরিয়াল পাবে না। বলে, আল্লাহ এই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ওইখানে যায় দেখে ইব্রাহিম নবী আমার বাইতুল মামুরে হেলান দিয়ে বসা। তার আশপাশে ছোট ছোট বাচ্চারা কোরআন শিখে। নবী আমার জিজ্ঞেস করলেন, তারা কারা? ইব্রাহিম নবী বলে, দুনিয়ার জমিনে যে সমস্ত বাচ্চারা নাবালেগ অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকে ওই বাইতুল মামুর পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে পাঠায়া দেন। ওইখানে ইব্রাহিম নবী তাদেরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে একটা সবক দিয়া দেই, একটা ঘটনা বইলা দেই। জান্নাতের জমিন বড় উর্বর জমিন। বলে, এমন জমিন বীজ লাগাইতে দেরি, ফসল হইতে দেরি না। সুবহানাল্লাহ। বলে, গাছ লাগাইবেন, সুবহানাল্লাহ বলবেন। নবী আমার জানায় দেন, যারা জান্নাতে যাওয়ার আগে দুনিয়াতে থাইকা একবার আলহামদুলিল্লাহ পড়বে, সুবহানাল্লাহ পড়বে। আল্লাহর রাসূল ইব্রাহিম নবী বলেন, জান্নাতের জমিন বড় উর্বর। এই উর্বর জমিনের বীজ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন সবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাস, জান্নাতে একটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা কথা আছে, জাল কথা আছে, আবার ইনিশিয়েটিভ কথা আছে। আমরা শুধু সহি কথাগুলো শুনব। ইব্রাহিম নবীর সাথে সব কথা শেষ। নবী আমার হাজির সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো বর্ডার। এখানে যে একটা গাছ পাইছেন, বড়ই গাছ। হাদিস থেকে জানা যায় বড়ই গাছের পাতাগুলো হলো উটের হাতের কানের মতো।
আর তার বড়ইগুলা হলো একটা মটকার মতো। বলেন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা, ওইখানে আর কেউ যাইতে পারবে না, জিব্রাইল যাইতে পারবে না, কোন মিকাইল যাইতে পারবে না, ইসরাফিল যাইতে পারবে না। আমার নবীকে নেওয়ার জন্য আল্লাহ তাআলা রফ পাঠিয়ে দিয়েছেন। কি পাঠাইছেন? সবাই দিকে তাকান ভাই, এদিকে তাকান, এদিকে কথা শুনুন। মক্কা থেকে মেরাজ পর্যন্ত আল্লাহ তাআলা কি দিয়ে নবীকে নিছেন? বুরাক। কি দিয়ে নিছেন আল্লাহ তাআলা? বুরাক দিয়ে নিছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা রাসূলকে নিছেন কি দিয়া? রফ দিয়ে। সুবহানাল্লাহ। ওইখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা হাদিয়া তোহফা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা ওনাকে আবার দুনিয়াতে পাঠাইলেন। বলে সুবহানাল্লাহ। রাসূল ওইখান থেকে তিনটা জিনিস নিয়ে আসছেন। এক নাম্বার নামাজ, দুই নাম্বার হলো সূরা বাকারার শেষ 3 আয়াত, 3 নাম্বার হলো শিরক মুক্ত আমল। আল্লাহ তাআলা বলেন, আপনার কোন উম্মত যদি আমি আল্লাহ তাআলার কাছে শিরক মুক্ত কোন ইবাদত নিয়ে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে মেরাজের শিক্ষা হইলো ভাই কি করা? নামাজ আদায় করা, শিরক না করা। শিরক কাকে বলা হয়? যেটা আল্লাহ পরে ওই কাজটাকে অন্য কারোর সাথে সম্পৃক্ত করা, এটার নাম কি? শিরক। মাজারে যায় ছাগল জবাই করা যাইবো? সন্তান দেয় কি আল্লাহ না অন্য কেউ? বলছেন আল্লাহ যা দেয় অনুরূপ অন্য কোন লোকের সাথে, ব্যক্তির সাথে তুলনা করার নামই কি? শিরক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। এই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।